হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি শীতাংশু অধিকারী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব 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 ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, আর ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই, কারণ আমরা সবাই জানি যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে একটি উপহার দিয়েছে, আর উপহারটি হচ্ছে কল্যাণী এইমস। এবং কল্যাণী এইমস আমাদের অনেক দিন ধরেই চালু হয়ে গেছে, এবং অনেক দূর দূরান্ত থেকে পেশেন্টরা এসে কল্যাণী এইমসে দেখাচ্ছেন এবং সুস্থ হচ্ছেন। এবং অনেক পেশেন্টরা আছেন যে এই কল্যাণী হসপিটালে কিভাবে আসতে হয়, এই কল্যাণী এইমসে কিভাবে পৌঁছাতে হবে, তো সবাই ঠিকমতো জানেন না। আর সেই কারণেই আমার ভিডিওটি বানানো। তার কারণ উদাহরণ আমি নিজে চোখে দেখেছি। আমি কল্যাণী এইমসে একদিন গেছিলাম, এবং ওখানে যাওয়ার পরে একটি বয়স্কা মাসিমা পেশেন্ট, ওনার পায়ের অবস্থা খুবই শোচনীয়, উনি হাঁটাচলা করতে পারেন না। কিন্তু যেহেতু কিভাবে এই কল্যাণী এইমসে আসতে হবে ওনার রাস্তাটি জানা নেই, তো সেই কারণে উনি থাকেন হাওড়া, আর হাওড়া থেকে এসছেন উনি শিয়ালদা থেকে শিয়ালদা বনগাঁ লোকালে চেপে গুমা হাবড়ায় নেমে গুমা হাবড়া থেকে বাসে চেপে কল্যাণী, মানে অনেকটা রাস্তায় ঘুরে উনি এখানে পৌঁছেছেন। যেহেতু উনি রাস্তাটি চেনেন না, জানেন না, আর সেই কারণে আমার ভিডিওটি বানানো। আর আপনারা সবাই আশা করি দেখবেন এবং ভালো লাগবে। ভিডিওটি দেখুন, আপনারা সঙ্গে থাকুন। তো বন্ধুরা, দেখতে থাকুন। জীবন হলো কিছু সুখ, অসংখ্য বেদনা, কিছু সমালোচনা, কিছু পিছু টান, কিছু স্বপ্ন, একটা লক্ষ্য, আর না বলা কিছু অভিমান ও ইচ্ছার সমাহার। সো গাইজ, ফাইনালি বেরিয়ে পড়েছি শীতাংশু অধিকারী ড্রিমস চ্যানেলের প্রতিবেদন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঙ্গে নিয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণীর উদ্দেশ্যে। এবং আপনারা আমার সঙ্গে থেকে আশা করি ভিডিওটি ফুল ওয়াচ করবেন, সেই আশা রেখে আমি দেখতেই পাচ্ছেন দ্রুত বেগে ছুটছি। আর ছোটার উদ্দেশ্য আপনাদেরকে বলেছি, তো আপনারা সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী বা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কল্যাণী শহরে একটি উচ্চ প্রযুক্তিগত সরকারি হাসপাতাল ও মেডিকেল বিশ্ববিদ্যালয়। ইনস্টিটিউটটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অধীনে স্বায়ত্তশাসিতভাবে কাজ করে।
সো গাইজ, দেখতে দেখতে মিউজিক শুনতে শুনতে ফাইনালি চলে এসেছি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণীতে, অর্থাৎ এমসে। এবং আমি আমার ভিডিওর মাধ্যমে কেন্দ্র সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পশ্চিম বাংলাকে এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্য, আমাদেরকে এমস হসপিটালটি উপহার দেওয়ার জন্য। আর এই হসপিটাল থেকে বিভিন্ন জায়গার অনেক অনেক দূর দূরান্ত থেকে পেশেন্ট, যত সব পেশেন্টের সমস্যা আছে তার সব সমাধান আমরা এই এমস থেকে পাবো। এবং বন্ধুরা, আপনাদের বলতে চাই, এই এমসে আমাদের দেশের বাইরের থেকেও, বিদেশ থেকেও অনেক পেশেন্ট এখানে আসেন এবং সুস্থ হয়ে ফিরছেন। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন। এবার ভিউয়ার্স, আপনাদের বলি এই কল্যাণী এমসে আপনারা খুব সহজে কিভাবে এখানে পৌঁছাতে পারবেন। তো যে সমস্ত পেশেন্ট বা আমার ভিউয়ার্সরা আপনারা এই এমসে, কল্যাণী এমসে আসতে চান শিয়ালদা রাস্তা দিয়ে, তো শিয়ালদা স্টেশন থেকে যে কোনো ট্রেনে চেপে আপনারা আসতে পারবেন। ট্রেনগুলির নাম আমি বলছি: কল্যাণী লোকাল, রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, কেদে লোকাল। এবং এই সমস্ত লোকাল ট্রেনে চেপে আপনারা নেমে পড়বেন কল্যাণী স্টেশনে, এবং কল্যাণী স্টেশন থেকে টোটো, অটোতে করে খুব সহজে অল্প খরচের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন এই কল্যাণী এমসে। এবং যে সমস্ত বন্ধুরা আপনারা রানাঘাট হয়ে আসবেন, তো রানাঘাট থেকে আপনারা কল্যাণী স্টেশনে নেমে যাবেন এবং নেমে খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন। আর যে সমস্ত বন্ধুরা অন্যান্য রাস্তা দিয়ে আসবেন, তো আপনারা ভেহিকলস নিয়েও এখানে আসতে পারেন। এবং খুব সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, দারুণ একটি সবুজে ঘেরা হসপিটাল এবং খুব দারুণ। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ, আমার তো খুব দারুণ লাগছে এখানে এসে। আর পেশেন্টরা এসে তো এই সুন্দর পরিবেশে বিনা ট্রিটমেন্টেই আমার মনে হয় সুস্থ হয়ে যাবে, কারণ খুব সুন্দর লাগছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা জাস্ট ওয়াও। আর বন্ধুরা, আপনাদের বলতে চাই, এই কল্যাণী এমসের গ্রুপ ডি স্টাফ থেকে শুরু করে, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে, নার্স এবং ডক্টরস, যে সমস্ত স্টাফরা এখানে আছেন, হসপিটাল অথরিটি, সবাই খুব ভালো, দারুণ ব্যবহার এবং কথাবার্তাও দারুণ। খুব সুন্দর পরিবেশ, আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। এবং আমি আমার ভিডিওর মাধ্যমে এই কল্যাণী এমস হসপিটালের অথরিটি বিভাগে যে সমস্ত কর্মরত স্টাফরা রয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পেশেন্টদের সঙ্গে এবং পেশেন্টদের সঙ্গে যে সমস্ত পরিবার জনেরা আসেন এখানে, তাদের সঙ্গে এত সুন্দর অমায়িক ব্যবহার করার জন্য আপনাদের সকলকে আমি আমার চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমসের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, যথাস্থানে ভালোবাসা জানাচ্ছি এত সুন্দর ব্যবহার করার জন্য। আপনাদের সকলকে অনেক 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 থ্যাঙ্কস। আর আমরা সাধারণ জনসাধারণ যে সমস্ত ধরনের
পরিষেবার আশা করে থাকি তার থেকে অনেকটাই বেশি পরিষেবা এখান থেকে পাচ্ছি। তার জন্য অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ আরেকবার আমি জানাচ্ছি। আর বন্ধুরা, আপনাদের বলতে চাই, এই হসপিটালে ভিডিওগ্রাফি করা নিষেধ আছে, আর কেউই ভিডিওগ্রাফি করতে যাবেন না। আর যদি কেউ ভিডিওগ্রাফি করতে চান তাহলে হসপিটাল অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে তবেই ভিডিওগ্রাফি করবেন। আর বিনা পারমিশন নিয়ে কেউই ভিডিওগ্রাফি এখানে করতে চাইবেন না বা করতে যাবেন না। আর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরা একটি দারুণ হসপিটাল। আর ভিউয়ার্স, এই কল্যাণী এমসে আপনাদেরকে দেখাতে হলে আপনারা অনলাইন বুক করবেন, এবং অনলাইন নিজেরা বুক করলে সময়টা বেশি লাগবে। আর সবথেকে সহজ উপায়, আপনাদের নিকটবর্তী যে বিধায়ক বা আমার বলার উদ্দেশ্য এমএলএ বা এমপি রয়েছেন তাদের কাছ থেকে আপনারা অনলাইন বুক করিয়ে এখানে আসবেন, তো খুব সহজে দেখাতে পারবেন। এবং যে সমস্ত আমাদের দেশের বাইরে বিদেশে যে সমস্ত পেশেন্টরা রয়েছেন সেই সমস্ত পেশেন্টরা ডাইরেক্ট এসে এখানে দেখাতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে পাসপোর্ট শো করতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে কোনো অনলাইন বুক করা লাগে না, কিন্তু খুব সীমিত বাচ্চাদের দেখেন এই হসপিটাল থেকে। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো অনলাইন বুক করে এখানে আসতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। এবং আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এত সময় ধরে আমার ভিডিওটি দেখলেন, তার জন্য আপনাদের সকলকে যথাস্থানে প্রণাম এবং ভালোবাসা। তাহলে এবার রাখি, সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। সবাইকে টাটা, বাই বাই, টেক কেয়ার মাই অল ফ্রেন্ডস।